21শে জুলাইয়ের মঞ্চ, সেই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কাটাকাটি। মমতার বক্তৃতার মধ্যেই সভামঞ্চ ছাড়লেন কল্যাণ ব্যানার্জি। 21-এর মঞ্চের পর এবার কি দলও ছাড়বেন কল্যাণ? আরও একা হবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্র মারফত জানা যাচ্ছে, কল্যাণের দীর্ঘ বক্তৃতা নিয়ে অসন্তোষ প্রকাশ। মমতার কি হয়েছিল ঠিক আমরা জানবো। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ঠিক কি বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কাটাকাটি, যে কারণে মঞ্চই ছেড়ে গেলেন কল্যাণ ব্যানার্জি? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঋতব্রত শিবিরে না গেলেও অতীতে বেশ কিছু মন্তব্য তিনি কালীঘাট মন্ত্রী মমতার শিবিরে অস্বস্তি বাড়িয়েছেন। নতুন করে অস্বস্তি তৈরি হলো গতকাল। আমরা দেখলাম যে 21 জুলাইয়ের যে মঞ্চ বিড়লা প্ল্যানেটোরিয়ামে, সেখানে প্রায় 22.5 মিনিট বক্তব্য রাখেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তাতে অনেকেই বক্তব্য রাখতে পারেননি। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে চলে আসেন এবং তার বক্তব্য রাখার সময় হয়ে যায়। এই কেন এতক্ষণ তিনি বক্তব্য রেখেছেন সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে আপনাকে অনেকে ছেড়ে চলে গেছেন, এমপি এমএলএরা ছেড়ে চলে গেছেন, আমি কিন্তু যাইনি। আমি সর্বদা আপনার হয়ে বক্তব্য রেখেছি, আপনার পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু আপনি প্রকাশ্যে এরকম আমাকে কেন এরকম বলছেন? এবং স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝখানে বসে দেখা যায় হাত দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থামাতে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখনও থামেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি মঞ্চ ছেড়ে চলে যান। এবং মঞ্চ থেকে নামার সময় দুজন তাকে বোঝানোর চেষ্টা করলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেটা জানা যাচ্ছে, তাকে বলে যান যে যেখানে অপমানিত হচ্ছেন সেখানে তার থাকার কোনো মানে নেই। এরপরে তিনি মঞ্চ থেকে নেমে যান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখতে থাকেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেমে যাচ্ছেন, কিন্তু তিনিও কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি। স্বাভাবিকভাবে একটা তো প্রশ্ন উঠছে যে তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ঋতব্রত শিবিরের দিকে এগোচ্ছেন? কারণ যে ছবি দেখা গেল তা কিন্তু কালীঘাটপন্থী শিবিরের জন্য কোনোভাবেই সন্তোষজনক নয়। এবং যে কজন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এখন রোজ ময়দানে নেমে বক্তব্য রাখছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যতম। এই অবস্থায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নতুন করে সমস্যা তৈরি করলো বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ সায়ন্ত। आदमी ममता जी के साथ है। গাড়ি কই? না না, এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। মানুষ মমতা দিকে চাইছে, তাই প্রমাণ হয়ে গেল। पूरा सब ममता जी का साथ है, सब ममता जी का साथ है। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন যে সব মমতা দিদি কে সাথ হ্যায়, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটি, মনোমালিন্য এবং তারপরেই তিনি সভা মঞ্চ ছেড়ে চলে যান। সেখান থেকেই এই বিষয়ের সূত্রপাত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার দল ছাড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। 4 জন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। 4 জন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। আপনারা শুনলেন গতকালের 21শে জুলাইয়ের মঞ্চের ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কাটাকাটি, মনোমালিন্য এবং তারপর তিনি সভামঞ্চ তিনি ত্যাগ করেন এবং ত্যাগ করে তিনি সেখান থেকে চলে যান। খুব স্বাভাবিকভাবে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, যেরকম তিনি সভামঞ্চ ত্যাগ করেছেন, সেবার কি এবার তিনি দলও ত্যাগ করতে চলেছেন?